আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাওয়া বিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাওয়া বিরত, ছেলে মেয়ে সন্তানেরই ঈমানদার বানাও, সময় থাকতে শেষে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে শেষে নেকি কামাই করে নাও। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন। মরার আগে সাধুকার নেকি নিজে করে নাও, সময় থাকতে শেষে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে শেষে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি মুসলিম ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা সে মহান মুনিবের দরবারে প্রশংসা করব, কারণ আল্লাহর প্রশংসা না করলে জালসাটাই হবে না কাউ। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করি। আমরা একটু সংক্ষিপ্ত সারে ছোট্ট একটি ওয়ার্ডের মাধ্যমে আমরা এই স্বল্প সংখ্যক মানুষ একসঙ্গে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর বিষয় অত ভূমিকার দিকে নিয়ে যাব না, রাত যেহেতু বাড়ছেও পড়ে যাচ্ছে, মানুষের বিশ্রামের সময়। বিষয়টা হচ্ছে আজকে আপনাদের প্রোগ্রাম, কিন্তু আপনাদের এই প্রোগ্রামে অ্যাট্রাকশন আপনাদেরকেই দেওয়া উচিত। আর এটা মসজিদ কেন্দ্রিক জলসা, কালেকশনও হয়, আবার কোরআন হাদিসের আলোচনাও হবে, এটা আমরা সবাই অবগত থাকি। কিন্তু যা দিয়েছেন দিয়েছেন, কিছুক্ষণ আলোচনা আমরা শুনি। যদি দেওয়ার মন থাকে আপনি শেষে দিবেন, আমি ইনশাআল্লাহ দোয়া করে দেব। আজকে আমার আলোচ্য বিষয় বিবাহ। কারণ বর্তমান সমাজে আজকের বিবাহগুলা, আমরা গার্জিয়ান যারা আছি, বাপ, আমরা সচেতন নই। ছেলের বিবাহ দিতে গিয়ে, মেয়ের বিবাহ দিতে গিয়ে কত যে আমরা ভুল করি তা আল্লাহই ভালো জানে। এত ভুল করি যে শেষ পর্যন্ত না আপনার মেয়ে সুখে থাকছে, না আপনার জামাই আপনার মেয়েকে সুখে শান্তিতে রাখে, না আপনি সুখ পান। তার মানে প্রথমে যদি আপনি ভেজাল লাগিয়ে রাখেন, তাহলে তো আপনি জীবনে শান্তি পাবেন না। বিয়ে হতে হবে সুন্নতি তরিকা। বিবাহ কাকে বলে? একটা অপরিচিতা মেয়ে একটা অপরিচিত ছেলের সঙ্গে ইসলামী খুতবার মাধ্যমে দুজনকে তার সামনে খুতবা পড়িয়ে একত্রিত করে দেওয়া, এর নাম হচ্ছে বিবাহ। বিবাহ কেন করব? বিবাহ করলে আমাদের অনেক ফায়দা আছে। বিবাহ করলে আপনি ফিতনা থেকে বেঁচে যাবেন। বিবাহ হচ্ছে আপনার বংশ পরম্পরা টিকিয়ে রাখা, আপনি ধরে রাখতে পারবেন। যদি একজন বিয়ে করে, স্বামী স্ত্রী হলো, কোনো বাচ্চা হলো না, যদি কোনো আল্লাহকে ছেলে মেয়ে না দেয়, দেখবেন ও পর্যন্ত যতক্ষণ মরবে শেষ, আর নাই।
তাহলে এটা আপনার প্রজননকে টিকিয়ে রাখবে, এর জন্য বিবাহ। তো বিবাহ করতে গিয়ে বা বিবাহ দিতে গিয়ে আমরা সমাজে এত কিছু ভুল করেছি। আমি একটা একটা করে বলবো, হ্যাঁ কি না খালি বলবেন, যটা লোক আছেন। মানে মুর্শিদাবাদ আর দক্ষিণ দিনাজপুরের মধ্যে পার্থক্য আছে কিনা এটাই দেখবো। মুর্শিদাবাদে বিবাহ যেগুলো হয়, আল্লাহ রে আল্লাহ, শুধু খুতবা বাদ দিয়ে বাকি যেগুলো হয় সবই নাজায়েজ, নাজায়েজ হারাম। আপনাদের দিকের বিবাহগুলো কেমন খালি জিজ্ঞাসা করবো, তা মিলাবো আমাকে মুর্শিদাবাদের সাথে? না আপনারা কোরআন অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী বিবাহ দেন, না আপনারা সেই কালচার বেদুইনের নীতি নিয়ে আপনারা বিবাহ দেন? একটু আপনাদেরকে পর্যবেক্ষণ করুন। আল্লাহ তাআলা একটা আয়াত করেছি আপনাদের সামনে কোরআন থেকে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। ভালো করে শুনেন, এদিকে এতক্ষণ যা শুনেছেন গুরুত্বপূর্ণ একটি বিষয় শুনেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদারের মধ্যে ফাহিশা, অশ্লীলতা, বেহায়াপনা জিনিস ঢুকিয়েছে ঈমানদারের মধ্যে। কাদের মধ্যে? ঈমানদারের মধ্যে যারা এই অশ্লীলতাকে ঢুকিয়েছে, তা আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এখন বলবেন, মৌলভী সাহেব কাদেরকে আপনি কইছেন? দেখেন কারাকে বলছি, আর আল্লাহ কি বলতে চাইছেন, আর আমি আপনাকে কি ব্যাখ্যা দিতে চাইছি। তো আযাবটা কি? আল্লাহর আযাব হবে। আর আযাবটা কি কোথায় হবে? খালি দুনিয়াতে হবে না। আল্লাহ বলছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে আযাব হবে, মরার পরেও আযাব শুরু হবে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ এই ব্যাপারে ভালো জানেন, খবর রাখেন, কিন্তু অথচ তোমরা এই ব্যাপারে জানো না। হাজি ওয়াসিলতা ফায়সা কি? আমার যেহেতু বিষয়টা বিবাহ, তাহলে বিবাহ দিয়ে শুরু করি। বিবাহের শর্ত হচ্ছে চারটা। কটা বললাম বলেন তো? চারটা, মনে রাখিয়েন, আমি ভুলে গেলে আমাকে স্মরণ করিয়ে দিন। বিবাহর চারটা শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে ছেলে মেয়ে নির্ধারণ করা। বিবাহ দিতে গেলে ছেলে মেয়েকে আপনি বাছাই করবেন কি করবেন না? বাছাই করে তারপরে আপনি বিবাহ দিবেন, এটা হচ্ছে প্রথম শর্ত। শর্ত ছেলে মেয়ে নির্ধারণ করা, বাছাই করা। আচ্ছা বলেন, ধরলেন এবার আপনি আপনার ছেলের বিবাহ দিবেন। তো ছেলের বিবাহ দিতে গিয়ে আপনি মেয়ে দেখতে যাবেন। তো মেয়ে দেখতে গিয়ে তো কি কি দেখবেন আপনি? মেয়েটাকে যে দেখতে যাবেন তো কি কি দেখতে হবে? আল্লাহ কি বললেন? তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাক ইয়াদাক। বিশ্বনবী বলছেন, পুরুষের গতি, নেচার, ওরা চারটা জিনিস দেখে বিয়ে করে। চারটা জিনিস দেখে বিয়ে করে, এটা গতি। আল্লাহ রাসূল কিন্তু বলেননি তোমরা চারটা জিনিস দেখে বিয়ে করিও না। পুরুষের গতি চারটা জিনিস দেখে ওরা বিবাহ করে। এক নাম্বার লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। কয়টা বললাম গো ভাই? চারটা। কি কি? এক নাম্বার লিমালিহা, মেয়ের বাপের মাল, মানে টাকা পয়সা আছে কিনা, এটা দেখে না মানুষ, দেখে। ওয়া লিহাসাবিহা, মেয়েটার বংশটা কেমন আছে, পাকা মজবুত কিনা। ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী আছে কিনা। ওয়ালি দীনিহা, মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা। এই চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। বিশ্বনবী বলছেন, তুমি প্রাধান্য দাও। তুমি প্রাধান্য দেবে কোন মেয়েটাকে? তুমি যদি দেখতে পাও মেয়ের বাপের টাকা কম, অসুবিধা নেই। যদি দেখো মেয়ের বাপের বংশটা খুব পাকা পুত্র নয়, চলার মতন আছে, কোনো অসুবিধা নেই। মেয়েটা সুন্দরী কিনা, খুব সুন্দরী, এটাও দেখার দরকার নেই। তবে তুমি বেশি প্রাধান্য দাও ওয়ালিদিনিহা, মেয়েটা দিনদারিতা কিনা। जो ফাজবার বিজাতিদ্দিন, মেয়েটার কাছে যদি দিনদারিতা পেয়ে যাও, মেয়েটা যেমন ভালো, ভালো পাশাপাশি মেয়েটা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, ইসলাম সম্পর্কে কিছু জানে, সংসারে সে কাজে লাগাতে পারবে, এইরকম যদি তোমার ফয়স হয়ে যায়, তাহলে ওই মেয়েটাকে তোমরা প্রাধান্য দাও। কোনটাকে প্রাধান্য দিতে কইলে?
যে মেয়েটার মধ্যে মানে ইসলামী জ্ঞান আছে, মানে এক কথায় যার মধ্যে দিন আছে, আল্লাহ রসুল দিন সম্পর্কে তার জ্ঞান আছে। তো আমরা কোনটা করি ভাই? আগে নালি আগে দেখি মেয়েটার টাকা, মানে ওর বাপের মানে টাকা পয়সা কেমন আছে, ওটা আমরা দেখি আগে। তারপর কি দেখি জানেন? আবার দেখি যে মেয়েটা সুন্দরী কিনা, দেখি কিনা। সুন্দরী না হলে তো ওটা বহু চলবেই না। আগে সুন্দরী মেয়ে, রংটা স্কিনটা সাদা কিনা, এটা আমরা দেখি। আর দিনদারিতা আছে কিনা আছে আল্লাহ জানে। আগেকার মেয়ে বাপজিরা যদি দেখতে যেত, যদিও হালাল হারাম একটু পরে বলছি, বাপজিরা যদি মেয়ে দেখতেও গিয়েছে তো দেখার পর খালি জিজ্ঞাসা যে হ্যাঁ মা, আচ্ছা বলো তো যে কোরআন পড়তে পারো? তো অন্তত বলতো যে হ্যাঁ, মক্তব যেহেতু, মক্তবে গিয়ে মৌলবীর কাছে কিছু কিছু শিখেছি, কোরআনটা ধরেছি। তো আচ্ছা কহতো সূরা ইখলাসটা কহতো। তখন সে সুন্দর করে পড়ে দিত, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বুঝে বাহ, যাক হয়েছে। তারপরে আর বিভিন্ন কথার নাম টাম জিজ্ঞাসা করছো। আর এখন বর্তমানে কি জিজ্ঞাসা করেন জানেন? নাম জিজ্ঞাসার পর কয় হ্যাঁ তুমি কি পাস, মানে আগে পাস জিজ্ঞাসা করে না, কি পাস। তারপরে কহে আমাকে মুর্শিদাবাদে দ্বিতীয় প্রশ্ন, আপনার এদিকে নেই কিন্তু আমাদের ওইদিকে আছে। দ্বিতীয় প্রশ্ন বলবে হাগেমা কটি বেড়ি বাঁধতে পারিস? মানে বিড়ি বাঁধাটা একটা প্রশ্ন হবেই। আপনি যতই হন, পয়সাওয়ালা হন, আপনার মেয়েকে বিড়ি বাঁধাটা জিজ্ঞাসা করবে যে বিড়ি বাঁধতে জানে কিনা। আর যদি বলে যে হ্যাঁ জানি, তবে হাজারে কটি পারবে? বলছে হাজারে ঘন্টাতে, তো ঘন্টাতে 300 বেঁধে নেবো। 300, তার মানে বুঝে নিতে হবে যে মেয়েটা ঘন্টায় 300 বাঁধতে পারবে ওর বিশাল হাত চালু। তার মানে প্রতিদিন 1000-1500 করে বেড়ে দেবে। আর 1000-1500 করে বেড়ে দিলে মিনিমাম ওই দিনে 250 টাকা করেও পাবেই। 250 টাকা পেলেও সপ্তাহে লাগবে ওদের বেতন ওই আপনার কিনা ওই 700-800 টাকার বেতন আরামসে পাবে। আর থেকে নিবে এই গেল না। আল্লাহ রাসূল কি বলেন? বাদ দাও, মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা এটা আগে দেখো পাগলা, তারপরে অন্য কিছু। এবার চলেন দেখতে যাবেন। কে কে যাবেন? আপনাদের দিকের লোক কারা কারা মেয়ে দেখতে যাই গো? আর বাপ যায় না? যাই। বন্ধু যায় না? যাই। মেয়ে দেখতে গেলে কে কে দেখবে আর কে কে দেখবে না মাসলা শিখুন। কে কে দেখবে? একটা বেগানা মেয়েকে দেখতে গেলে যে ছেলে বিবাহ করবে, তাহলে ওই ছেলেটা কেবল দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। অথচ আমাদের সমাজে কি হয়? বন্ধুকে কয়ে চলাবে, তুই আমার জান, তুই না গেলে হবে? আমার এলাকার পাশে থানার কথা বলছি, বন্ধুকে নিয়ে গেছে মেয়ে দেখতে। তো মেয়ে দেখতে গিয়ে এবার ওকে কি করবে? বন্ধুর মন তো লুস করছে, ওটা কি আর কহিবে? সুন্দরী মেয়ে পেয়েছে, এবার কোচা হবে এই তো মাল পেয়ে নেবে। তাহলে তো সুন্দরী, ভালো বাড়ি, হ্যাঁ ছাড়া যাবে না। তো কার লেগে দেখতে গেছে? আর বন্ধুর লেগে। তো ইয়ে আপনার তলতল অন্য ভাবছে, তো কার করতে দিছি না বন্ধু। তখন কি করলে? এর যখন পছন্দ হলো তো বাড়ি চলে গেল, জায়গাহারকে বহু পছন্দ হয়ে গেছে। আর বন্ধুকে যে নিয়ে গেছে, বন্ধু আবার তার আগেই কথা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। কি ঘুরিয়ে দিয়েছে? বলছে যার সাথে তোমরা বেটি দিবা ও তো বেকার, বাড়ি ভালো লাগছে, লাউ ঝামেলা। তখন বলছে হামারকে সাথে দাও। আর একটা দেখেন আমার বাপের এত জমি, 2 ঘন্টা খালি বড় বড় গাড়ি আছে, লরি আছে, তার থেকে কি নেবা? এই বাহানা করে 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 বুঝলা। এদিকে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। যে নিয়ে গেছে ও বলছে হয়তো কখন খবর পাবো আর কখন আমাকে ভেতরে দেখতে আসবে আর বিয়েটা তাড়াতাড়ি ঠিক হবে, এই ধান্দাতে আছে। তার আগে ওর বন্ধু কচু ছিল বসা আছে, তার মানে কি ঠিক হয়ে গেছে ওর বিয়ে। তো কেন করলেন? ইসলাম শরীয়ত আপনাকে বুঝতে হবে। যে কেবল মাত্র যাবে ওই শুধু খালি দেখতে যাবে, তা কে ওর সঙ্গে কেউ যাবে না? যাবে। কেমন যাবে? ওর পরিবারের সঙ্গে কথা আলাপ আলোচনা করবে, মেয়েটার সঙ্গে নয়। মেয়েটাকে খালি দেখে নেবে। আর যুবক তোমাকে বলছি শোনো, তুমি মেয়েটাকে নিজের চোখে দেখো, ফায়দা আছে। একজন সাহাবী মেয়ে দেখেননি, বাড়িতে প্রস্তাব দিয়েছে, তোমাদের বাড়িতে মেয়ে আছে? বলছে আছে। তো বিয়ে করবো, তো ঠিক আছে কোন দিন? তো অমুক দিন। এবার আল্লাহ বলছে আল্লাহ শুন আমার অমুক দিন বিয়ে আছে। তাহলে বলছেন আনজারতা ইলাইহা, মেয়েটাকে দেখেছো? লা না। ক্বালা লা ফাযহাব, যাও যাও যাও। ফানজুর ইলাইহা, মেয়েটাকে আগে দেখে এসো। খাপা, মেয়েটাকে দেখো নিজের চোখে। কেন মেয়েটাকে নিজের চোখে দেখবে? ফাইন্নাহু আয়ুনিল আনসারি শাইআ, কারণ
আনসারি মহিলাদের চোখটা একটু টেহারা আছে, টেহড়ি, বুঝলেন তো? তো ওটা তুমি নিজের চোখে দেখে নাও, এটা খুঁতটা বেশি বের হয়, নিজে দেখো তারপরে বিবাহ করো। বিশ্বনবী যুবককে বললেন, সাহাবীকে বললেন, তুমি নিজের চোখে মেয়েটাকে দেখো, তারপরে তোমার পছন্দ হচ্ছে কিনা দেখো, এরপরে তুমি রায় ঘোষণা করে দাও, আমি রাজি আছি, সহমত পোষণ করলাম, বিয়ে ঠিক তুমি দিন তারিখ তুমি ঠিক করাও। কিন্তু যতক্ষণ দেখোনি ততক্ষণ না। তার মানে যে কেবল বিয়ে করবে সেই মেয়েটাকে দেখতে যাবে, যদি না দেখা হয় আর না দেখে যদি বিয়ে করা হয়, দেখা গেল মেয়েটার সামান্য মুখে যদি কোনো ত্রুটি দেখতে পায়, তখন তুমি হয়তো কোন রাগে বসে বলে থাকবে, হার বাপ মা দিয়েছিল বলে তোকে বিয়ে করেছি, নাহলে আমি যদি সরাসরি দেখতুম তোর মুখখান, তোর ঠোঁটখানটা মোটা কেনা হয়ে গেছে, তাহলে আমি কোনোদিন তোকে বিয়ে করতো না। তখন বলতো পরে বলবো। আচ্ছা, পরে বলে কোনো লাভ আছে? তো তুমি যখন বিয়ে করেছিল তখন তো তোমাকে দেখতে বলা হয়েছিল, তুমি দেখলা না? না, পুরুষ তুমি দেখো, যুবক আগে তুমি দেখো মেয়েটাকে, তারপরে তুমি বিয়ে করো। একটা গেল, সাথে বাপও যেতে পাবে না, হারাম। কেন পাবে না? বাপের জন্য হারাম। চলেন, কেন হারাম? কোরআন আয়াত নেন, আল্লাহ তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। হে তোমরা যারা বিবাহ করবে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা বিবাহ করবে, যেই মেয়েটাকে তোমাদের ভালো লাগে তাদের মধ্য থেকে তোমরা বিবাহ করো। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা মেয়েদের মধ্যে দুইটা বিয়ে করতে পাবে, তিনটা মেয়ে বিয়ে করতে, তিনটা স্ত্রী রাখতে পারবে, চারটা স্ত্রী পর্যন্ত তুমি রাখতে পারবে। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তবে শুনে নাও, যদি তুমি ইনসাফ করতে না পারো, যদি তুমি আদালত ঠিক না করতে পারো, একটার বেশি বিবি চালাতে পারবে না, তো খবরদার দ্বিতীয় জায়গায় হাত লাগাতে যাবে না। একটা বিবি পেয়েছো, ওই বিবিটাকে নিয়ে তুমি সংসার চালিয়ে নাও। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম পুরুষের জন্য অপশন কয়টা রেখেছি জি ভাই? চারটা। সূরা নিসা 3 নম্বর আয়াত খুলে দিলেন, তাহলে পেয়ে নেবেন। 3 নম্বর আয়াত কি বললাম? যে পুরুষেরা 4টা বিয়ে করতে পারবে, এটা ফরজ নয়। ফরজ ব্যাপার আমাকে পরে কহেন না, ফরজ করে দেওয়া লাগে, ফরজ নয়। এটা অনুমোদন জায়েজের খাতাতে আছে, লিস্টে এটা আছে, একটা লিস্ট যে আপনি বিয়ে করতে পাবেন। যদি এখন আপনার এরকম ঘটেছে অনেক, যে ছেলের বাপ মেয়ে দেখতে গেল, তো মেয়ে দেখতে গিয়ে কি হয়েছে, যে বেটাকে কইছে, বেটা তুই থাম, আমারই পছন্দ হয়ে গেছে, তো আমি করে নি। আচ্ছা, তখন বেটা কিছু কইতে পারবে? কিছু করার নেই। ও তো দ্বিতীয় বিয়ে করার অনুমোদন আছে, করেও নিতে পারে, ঠেকার ফের কি আছে? ওই জন্য গত 4-5 বছর একটা গান উঠেছিল যে হ্যাঁ ছেলের বিয়া দেখতে যে বাবা নিজে বিয়া করেছে, এরকম একটা গান উঠেছিল না? তো হচ্ছে বলেই গানটা উঠেছিল। তো সেই রকম আল্লাহ শরীয়ত আপনাকে বুঝতে হবে, নিজে ছেলে মেয়ে দেখে আসুন, তারপরে আপনি দিন ঠিক করুন, ব্যাস হয়ে গেল। এবার মেয়ে, আপনাকে বলেছি দিনদারিতা মেয়ে। কেমন মেয়ে নেবেন? যে মেয়েটা দিনদারিতা আছে, কোনদিন চেহারা দেখে বউ আনবেন না, বলে দিলাম। কোনদিন চেহারা দেখে বউ নিয়ে আসবেন না। যদি চেহারা দেখে বউ নিয়ে আসেন আর দিনদারিতা যদি না পান, জীবনে কোনোদিন শান্তি পাবেন না। এটা ছেলে বিয়ে করেছে, তো বিয়ে করে আর মন শান্তি না, ভালো লাগবে না, কেন বহু ভালো পাইনি, তো গাছের তলাতে বসে বসে টাইম পাস করছে। তোকে বলছে কি ব্যাপার, বাড়িটা রিজার্ভ রাখিনি? হ্যাঁ। বলছে বেশি বাধা করিস না, যে তোর ভাবির মুখ বাড়ি ঢুকে চোপা চালেছে, মুখ খানটাকে একখানি করে থাকছে, তো কি করে যাবো বাড়ি, ভালো পাইনি। তো বলছে যাবি তো জান, আমার কাছে গান শুন। কি গান শুনবো? বলছে বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় খালি আমারই হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, বউ চোখ রাঙিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না।
ভালো বহু নিয়ে আসবে তবে তো শান্তি পাবে। মেয়ে ভালো গরিব ঘরের বেটি হলে বলি, যদি আপনি হাফেজা মেয়ে পান, দিনদারিতা মেয়ে পান, তো ওটাকে নিয়ে আসেন। একটা গেল। এবার আপনাকে ছোট্ট করে একটা ঘটনা বলি। আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন খলিফা, 18 বর্গ মাইলের তিনি খলিফা, তিনি একজন নেতা। তো তিনি, তার কাজ ছিল কি জানেন? আমার কাছে মানে নেতা नेता लो तो लाई सब कुछ लेता, फार के लेता, ये भी लेता, वो भी लेता, सब चाच उठ के चुना के लेता ना कि जी। आजकल का नेता सब लावार জন্য বসে আছে, দেওয়ার জন্য লাই। তো আমিরুল মুমিনিন যখন নেতা হয়েছে, তো আর নিয়ম ছিল খালি রাত যখন গভীর হয়ে যেত, তো প্রত্যেকটা বাড়ি খালি ঘুরতো যে কে কোন অবস্থায় আছে, না হয় আল্লাহকে আমাকে যেন বিচার মাঠে জবাব না দিতে হয়। আরে ওমর, তুই নেতা ছিলি আর তোর উমুক জামাই উমুক ব্যক্তিটা এরকম হালাতে হয়েছিল, কষ্টে ছিল, তো সব কৈফত ভাই কর। কত ভয় জানে জি, দেশ চালাচ্ছে খুব জানে ভয়, আল্লাহকে কত ডর করছে। তখন বাড়ি ঘুরতে 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 বাড়িতে থমকে দাঁড়ালেন। থমকে দাঁড়াতে দাঁড়াতে হঠাৎ করে কিছু একটা শব্দ শুনতে পাচ্ছেন। শব্দটা কি? মিপ মা, মেয়ে মা, কথোপকথন হচ্ছে। মেয়ে মাকে বলছে মা, মানে বুড়ি মা মেয়েকে বলছে, ওরে আমার কন্যা রে, ওরে আমার সোনা মানিক, এক কাজ কর বেটে, তুই দুধ যে দহন করেছিস খুব কম, দাম কম পাবি, তো দুধটাতে পানি বেশি করে মিশিয়ে দে, দামটা বেশি পাবে। দুধে পানি মিশিয়ে দে, দামটা বেশি পাবে। তখন সঙ্গে সঙ্গে ওই গরিব ঘরের মেয়েটা বলছে মা, এটা কখনো আমি পারবো না, কারণ আমিরুল মুমিনিন জানতে পারবে, আর আমিরুল মুমিনিন উমর যদি জেনে নেয় তাহলে আমাদেরকে শাস্তি দেবে। তখন বুড়িমা বলছে বেটি রে, রাখ তোর আমিরুল মুমিনের কথা, রাখ তোর নেতার কথা, এত রাতে কে দেখবে, তোর আমিরুল মুমিনিন কোন জানি কোথায় আছে, খবরদার না, তাড়াতাড়ি কয়, দামটা বেশি পাবি। বলছে মা, আমি কাজ করতে পারবো না, আমিরুল মুমিনিন যদি দেখতেও না পায়, তো স্বয়ং আল্লাহ তো এই ভেজালটা দেখবে, আমি যদি পানি মিশিয়ে দিই তো আল্লাহ তো স্বয়ং দেখবে, আর আল্লাহর সামনে তো কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। কত সুন্দর কথা জি। মা বলছে পানি মিশানা রে, মেয়ে বলছে না গে মা, পারবো না মিশাতে, আল্লাহ যে দেখছে। তো উমরের এই কথাটা শুনে এত ভালো লেগেছে, আরে গরিব ঘরের বেটি হলো তো কি হলো, কথা যে দামি, তার মানে কত তার আল্লাহর ভয়, ইমানদার আছে না। আমিরুল মুমিনিন ঘরের দরজাতে একটু ছোট্ট করে একটা দাগ দিলেন, যাতে চিনতে পারা যায়। তাদের বাড়ি থেকে ডাক হলো, আপনার কিনা রাজপ্রাসাদে যাওয়া হলো, দিয়ে বলছে বলা হলো, এ বাড়িতে গিয়ে বলছে যে আমার ছেলেরা, আমি একটা মেয়ে, সুন্দর মেয়ে নির্বাচন করেছি, খুব সুন্দর মেয়ে, আমি কানে কানে আওয়াজটা পেলাম, তাদের আওয়াজটা শুনে আমাকে এত ভালো লেগেছে, মেয়েটার কি আমদিনদারিতা দেখাও, কত আল্লাহকে ভয় করনে वाली মহিলা, আমি এই মেয়েটার সঙ্গে, তোমার সঙ্গে আমি বিবাহ দিব বেটা। একজন ছেলে রাজি হয়ে গেল, বলছে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। তারা স্বামী আপনার কিনা গরিব মেয়ের সঙ্গে ওই গরিব মেয়েটাকে আমিরুল মুমিনিন বৌমা বানিয়ে নিলেন। কি দেখলে? মেয়েটা টাকা পয়সা, রাজা, রাজা তো রাজার মতন বউ দেখবে নাকি জি, অথচ গরিব ঘরের মেয়েকে নিল কেন? শান্তি, শান্তি, একে নিলে ঘর শান্তি আছে। আর আপনি সাদা স্কিন, মেয়ের টাকা আছে, বাপের টাকা আছে, নিয়ে এলেন, জীবনে শান্তি পাবেন না। তাহলে নির্বাচন করবেন। আচ্ছা এবার শুনেন মা বোন, আপনারা কিচির মিচির করছেন নাকি? এক কখন থেকে আমার পাখি হওয়া সাজলে, ভালো করে শুনো। এবার তোমরা যে বেটির বিয়ে দিবে, তো বেটির বিয়ে দিতে গেলে তো ছেলে পছন্দ করতে হবে, কি হবে না? ছেলে পছন্দ করবে না, খালি মেয়ে খালি পছন্দ করবে? ছেলেও পছন্দ করা দরকার আছে। কি কেমন ছেলে নিতে হবে? এখন বর্তমানে ছেলে খুঁজতে জানেন সব চাকরিওয়ালা। মুর্শিদাবাদে ছেলে খুঁজবে তো চাকরিওয়ালা। এবার থেকে ওই করোনার পর থেকে যে মৌলবি হতে দিব, আমি বলছি কি ব্যাপার, মৌলবি হতে বিয়ে দেবে, মানে কোনো গন্ডগোল তো আছে? কারণ যেদিন করোনা এলো সেদিন সব বন্ধ, যে কে কি খাওয়াবি, কিন্তু মৌলবীকে চাকরি বন্ধ হয়নি। কি করছেন কহেন? মৌলবীকে চাকরি বন্ধ হয়নি, ও মসজিদে বেতন নিয়েছে, পেয়েছে আল্লাহ রহমতে, চলে গেছে। তো সব সিদ্ধান্ত যাক গাছ থেকে মৌলবীকে সোজা দিব। আর সত্যি তাই, আপনি দেখেন জয়টা দেখি যে মৌলবী সাহেব পাবো যে একটা বেটির বিয়ে দেবো, কিন্তু না, অনেক বাপজি আছে না, যদি সরকারি ছেলে পাই তো ভালো, হাজি সরকারি ছেলে চুল যে নেজি বুঝে না থাকগা, না থাক, ও সরকারি চাকরি পেয়েছে কিনা বেটির সাথে বিয়ে দিব। আচ্ছা ভালো কথা, হাজি সরকারি চাকরি আছে, মানে ইসলাম সম্পর্কে তো মানে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে করুগা, আর মুখে মুখে তো তাও ভালো, কিন্তু বেটির সাথে দিব। মানে চাকরিওয়ালা পেয়ে গেছে, এখন ওটাই হুবর।
যে চাকরিওয়ালা যদি জামাই পায়, দেখেন যারা চাকরিওয়ালা জামাই খোঁজার নেই এতটা ব্যস্ত হয়ে গেছো, তো জীবনে আপনার মেয়ে সুখে থাকবে, এটা মনে রাখিও। চাকরিওয়ালাটা খারাপ নয়, তবে কথা হলো আপনাকে দিনদারিতা ওখানে ঢুকবে কিনা ওটা দেখতে হবে। চাকরিটা খারাপ জিনিস নয়, তবে আমাদের খাসলত হয়ে গেছে খারাপ কি, ছেলে কিছুই করুক আর না করুক চাকরিওয়ালা ছেলে চাই, এই জন্য তাকে শান্তি মিলে না। তাহলে নির্বাচন করতে গেলে দেখুন আল্লাহ রাসূল কি বলছেন, ইদা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাব্বিজুহু। বিশ্বনবী বলছেন তোমাদের মাঝে যদি কোন দিনদারিতা তোমরা ছেলে খুলুকাহু, কোন ছেলের চরিত্র সম্পর্কে যদি জেনে নাও ছেলেটা ভালো, ওয়া দীনাহু ছেলেটার মধ্যে যদি দিনদারিতা পেয়ে যাও, ফাযাব্বিজুহু তাহলে তোমরা কি করো, ওই ছেলেটার সঙ্গে তোমরা ওই মেয়েটার বিয়ে দিয়ে দাও। কারণ ছেলেটা ভালো, ছেলেটার মধ্যে দিনদারিতা আছে। শুধু ছেলেটার পয়সা কত আছে না, না পয়সা দিয়ে কোনোদিন শান্তি সুখে হবে না। শুনে নাও আল্লাহ তাআলা সূরা নূরের 24 নম্বরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওরা যদি গরিব হয়, যদি তারা দুইজনে ভালো হয়, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন গরিব নয়, আল্লাহ নিজে বলেছেন আমি ওদেরকে দুজনকে বড়লোক বানিয়ে দেব। এটা আল্লাহর কথা, বড়লোক বানিয়ে দেবে কে, আল্লাহ। তবে কথা হলো ভালো ছেলে দেখে বিয়ে দেন। তাহলে 1 নম্বর শর্ত, কয়টা শর্ত বলেছিলাম যে ভাই? 4টা। তাহলে একটা হলো কোন রকম করে, যে 1 নম্বর শর্ত হচ্ছে ছেলে মেয়ে নির্ধারণ করা। নাম্বার 2 নম্বর ছেলে মেয়ে দুজনে সহমত আছে কিনা, ছেলে মেয়ে দুজনেই এই বিয়েতে রাজি আছে কিনা এটা জানতে হবে। শর্ত ছেলে মেয়ে রাজি আছে কিনা, যদি ছেলে রাজি না হয় বিবাহ হবে না। মেয়ে যদি রাজি না হয়, যদি আপনার সহমত না দিয়ে থাকে, অনুমোদন না দিয়ে থাকে, তাহলে ওটা বিয়ে হবে না। তাহলে দুজনকে লাগবে। কি হয় হাদিস কি আছে, বিষ্ণু বলছেন লা তুনকাহু সাইয়্যিবু হাত্তা তুস্তামার। বিশ্বনবী বলছেন যদি কোন বিধবা মেয়ে কিংবা তালাক প্রাপ্তা মেয়ে যদি তোমরা বিয়ে দাও, তাহলে বিয়ে দিতে গিয়ে তুমি ওই তালাক প্রাপ্তা মেয়ের কাছে জেনে নাও, বাপ তুমি একবার পুছে নাও, মেয়েটাকে বলো মা রে তুমি কি এই বিয়েতে রাজি আছো কিনা, তুমি একবার খোঁজ নিয়ে নাও। লা তুনকাহু সাইয়্যিবু হাত্তা তুস্তামার ওয়ালা বিকুর ইল্লা বিইذনিহা। তারপরে বলছেন তোমার মেয়ে যদি কুমারী হয়, সাবালিকা হয়ে গেছে, বিয়ের পর্যাপ্ত পরিমাণ বিয়ে পর্যায়ে এসে চলে এসেছে, তাহলে তোমার মেয়ে যদি বিয়ে দিতে চাও, ওরে বাপ মেয়েকে আগে জিজ্ঞাসা করো তোমার মেয়েটা এই ছেলেকে বিয়ে করবে কিনা, এই ছেলেটাকে এসে স্বামী হিসাবে মানবে কিনা। বাপ তোমার এটা হচ্ছে দায়িত্ব। যদি তুমি জোর করে তোমার মেয়ের বিয়ে কোনো জায়গায় দিয়ে যাও, তাহলে মেয়ে যদি বলে বিয়ে করব না, এটা আমি সহমত নই, তাহলে কোনোদিনে বিয়ে হবে না। একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি ওই ছেলেটাকে বিয়ে করব না, আমার বাপ আমাকে জোরজবরদস্তি করে আমার ওর সাথে বিয়ে দিচ্ছে। বিশ্বনবী বললেন তাহলে তুমি বিয়েটাকে কেটে দিতে পারো, তোমার ক্ষমতা থাকবে, তোমার ক্ষমতা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি এই বিয়েটাকে তুমি ক্যান্সেল করে দিতে পারো। তার মানে আল্লাহ রাসূল তাদেরকে একটা পাওয়ার দিয়েছেন, যদি কোনো মেয়ে বলেন আমি এই ছেলেটাকে বিয়ে করব না, আর আপনি বাপ জোরজবরদস্তি যদি আপনি বিয়ে দেন, তাহলে এ বিয়ে হবে না, হবে না, হবে না। জোরজবরদস্তি আপনি বিয়ে দিতে পারেন না। আচ্ছা বিয়ে দিতে গেলে কেমন করে হবে? কলু সাহাবীরা বলছেন যে সবাই সাহাবীরা একজন জিজ্ঞাসা করছেন হ্যাঁ রাসূল মেয়েটা রাজি আছে না আছে কি করে বুঝবো? বলছেন কলাং তাসকুতা, মেয়েটা যদি নীরব থাকে তাহলে জেনে নিবে মেয়েটা রাজি আছে। অন্য হাদিসে আছে যদি মেয়েটা কান্না শুরু করে দেয়, চোখ দিয়ে পানি বের হয়, ঝরঝর করে কান্না বের হয়, তাহলে তুমি জেনে নাও ওটা বিয়ে হবে না, ওটাও জেনে নাও মেয়েটা নারাজ আছে। যদি নিশ্চুপ থেকে যায় তাহলে জেনে নেবে, যদি শান্ত মেজাজ থেকে যায় জেনে নাও রাজি আছে। আর যদি শুধু কান্নার রোল বইয়ে দেয় তাহলে জেনে নাও ওই মেয়েটা এই বিয়েতে রাজি নাই। মেয়েকে আগে জানবেন, কেন জানেন? আজকাল বর্তমান জামানা বুঝছেন, আমাদের এই সবই আমাদের অধিকারী ঘটনা বলছে, অধিকার বলবো যে কখন নাম তুলে করবো, জেনেও থাকলে তাও করবো না, রাস্তায় পেলে তখন কবে কইলি কেন নাকি জানে তো ডর আছে। আর মুর্শিদাবাদের কথা কবো তো মুর্শিদাবাদ লোক একটা সাহস থাকবে, আইনা আমি মুর্শিদাবাদ তুই মুর্শিদাবাদী নাকি জি। শিখানোর জন্য বলছি কি যে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ভালো করে বুঝেন তো, ভালোবাসে তো মেয়েটা
মানে ওর ভয় আর বাপকে কহেনি আর মাকে কহেনি, কারণ যুগ জামানো তো বুঝতে পারছেন। প্রত্যেকটা মেয়ের হাতে আপনারা মোবাইল দিয়েছেন, তো মোবাইল দিয়ে দেওয়া মানে কি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করা, এটা মনে মাথায় রাখবেন। জীবনে মেয়েকে মোবাইল দেন না, যদি দিয়ে দেন ও কারো না কারোর সঙ্গে সম্পর্ক থাকবেই থাকবেই থাকবেই, লিখে নিয়ে যান। মোবাইলটা খুব খাতারনাক জিনিস। আপনি কি মনে করছেন মোবাইল ছোট হতে পারে, কিন্তু এর পাওয়ার এতটা, শয়তান ওকে প্রফুল্লতাই তাকে ওইদিকে ঢুকিয়ে দেবে। তো আপনার আজকালকার কি হয়ে গেছে, প্রত্যেকটা মেয়ের হাতে মোবাইল হয়ে গেছে। আপনি মনে করছেন যে আমার মেয়ে কত ভালো, স্কুল যায়, কলেজ যায়, আর চলে আসে না, জি কত ভালো মনে করছিস, কিন্তু মোবাইল এসে বেটা আপনার ছেলে মেয়ের যা সর্বনাশ করেছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বাসে না। মোবাইল এসেছে, কারো ছেলের ভালো লাগে না, মেয়েকে বা কেন যে প্রেমিক প্রেমিকা যে ঢুড়ে দিয়েছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বাসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, এই মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বাসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। বান্ধবী যদি ফোন করে আর ঘুম আসবে জি? ওর বাপ মা ঘুমিয়ে গেছে, কিন্তু ওর বাপ মা জানে না যে আমার ছেলে এখন 12টার পর তাহাজ্জুদে গুজার আছে। তাহাজ্জুদে গুজার মানে ওদের তাহাজ্জুদ মানে ওরা দুজনাতে লিঙ্ক আছে, আর বাপ মা এদিকে নিম পাচ্ছে, আর এদিকে রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে দুজনের ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বাসে না। প্রেমিক প্রেমিকা হয়ে গেছে, এখন যদি মেয়ে ডরেও বলতে পারে না যে আমার সঙ্গে অমুক ছেলের সম্পর্ক আছে, এটা এখন বর্তমানে এটাই ঘটছে। এবার বাপকে ভয় করে, মাকে বলতে পারে না। যখন মেয়েটার যখন বিয়ে হয়ে যায় আর তার মন মানে না, আর ছেলেটাও জেনে গেছে, কিংবা এমন হয়ে যায় ছেলে হয়তো সাহস করে বলে দেয় আব্বা আমি অমুক মেয়েটাকে আমি বিয়ে করব, বাপ তখন খবর নেয় যে খুব ভালো নয়, ওদের সাথে বিয়ে দেব না। কিন্তু ছেলে এখন মানবে না, বলছে আমার জীবন মরণ সিউটি রাতে। আর বাপকে শুনেছে, আমার জীবন মরণ সিউটি রাতে। সিউটি মারতে পারে আবার মরে পারে বাঁচাতে, আমার জীবন মরণ সিউটি রাতে। যদি আব্বাকে জানতে চাও, জানা নিতে চাও, তো সিউটির সাথে বিয়ে দেওয়া, যদি না দাও তো মরে যাবে। ও আমার এখন জীবন মরণ, উহাকে বাঁচাতে পারবে, হলো না। এ বাপ মানলো না, আর এদিকে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে অন্য জায়গাতে, ভালো ছেলে দেখে দিয়ে দিলে একটা বিয়ে। মেয়েটার মন খারাপ যে আমার বন্ধু আমি আর প্রেমিককে পেনু না রে। তো আল্লাহ রে আল্লাহ, খবর আপনাকে টাটকা খবর এগুলা। 8 দিনও গেল না, আর 8 দিন না যেতে যেতে যে প্রথম ওই বাড়িতে থাকবে কিনা থাকবে, ছেলেকে ফোন করে কইছে হ্যাঁ জি আর ভালো লাগে না জি পালাবো জি। তো ফোন করে নিয়ে একদম কইছে আয় অমুক জায়গাতে, লিয়ে পালিয়ে গেছে। ঈদকে ঢুকছে যে সালা বাড়িতে বহু কই, বহু নেই, পালিয়ে গেছে। খোঁজ নিচ্ছে কার সাথে পালিয়েছে, উমুকের বেটার সাথে পালিয়ে গেছে। চুলকানি মারলো না, মারলো না, মানলো। ওই জন্য কথা আছে না যে মেয়েকে আগে জেনে নাও, যদি ভালোবাসা করেও দেয় তাহলে আগে বলো বেটি তুই যা আছে তোর মাকে খুলে খুলে বল, পরে অপমান করিস না। বিয়ে দিলে তো এমন ভাবে দিলে মান সম্মান গেল। কিন্তু বাপজি আপনাদেরকে একটা কথা বলে রাখি, হাদিসটা আবার মনে পড়ে গেল, হাদিসটা বলছি পেন্ডিং এ রেখে। কি আল্লাহ রাসূল আলীকে বলছেন, আলী ইয়া আলিউ সালাসুল্লাহ তুয়াক্ষিরহা, হে আলী 3টা জিনিসে খবরদার বিলম্ব করবে না। 3টা জিনিসে লেট করা যায় না, ভালো করে মনে রাখেন। কয়টা জিনিস বললাম ভাই? 3টা জিনিসে লেট করা চলে না। নাম্বার 1 as-salatu idha anat, as-salatu idha anat, যখন নামাজের সময় হয়ে যাবে লেট করা চলবে না। যারা আমরা নামাজ পড়ি, নামাজ পড়ছি 5 ওয়াক্ত নামাজ, অনেক আবার নামাজ পড়ি কিন্তু ঢিলা করে নামাজ পড়ি।
গুরুত্ব সহকারে আমরা নামাজ পড়ি না। অনেক বাপজি আছে মাঠে চলে যাই, মাঠে চলে গিয়েও ভাবছে আমি ভুঁইটাকে পুরো ডিড়িয়ে দেব, পুরো জল দিব আর কিছু করব। আজান কানে শুনতে পেল, অথচ বলছে যাব না, 1:30-2টার সময় বাড়ি ঢুকবো। না না, বিশ্বনবী বলছেন আসসালাতু ইযা আনাত, যখনই ওয়াক্তের সময় হবে, যখন নামাজের সময় হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে তুমি নামাজটাকে আদায় করো। এটা লেট করা চলবে না। বদলকে ছেড়ে দাও, দাউলকে ছেড়ে দাও, আর বিভিন্ন তুমি জিনিসকে ছেড়ে দাও। তোমার কোনো কাজ করা চলবে না। যখন তোমার সময় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তুমি নামাজটাকে আদায় করে নাও। নামাজ লেট করা চলবে না। 2 নম্বর কি? ওয়াল জানাজাতু ইযা ওয়াজাত্তা ওয়াল জানাজাতু ইযা হাজারাত। বিশ্বনবী বলছেন 2টা কাজে, 2 নম্বর কাজে লেট করা চলবে না। যখন মানুষ মরে যাবে, তাড়াতাড়ি করে তোমরা জানাজায় শরীর জানাজা দাফন করে দেবে। কোনো মাইয়াত, কোনো মানুষ যদি মারা যায়, তাহলে খবরদার কেউ আপনি লাশটাকে বেশিক্ষণ রাখতে পারবেন না। কতক্ষণ রাখতে পাবেন? যতক্ষণ একটা মানুষের কবর খুঁড়তে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ পর্যন্ত আপনি রাখতে পাবেন। কিন্তু আপনাদের এই এলাকাতে হয়, মানুষ মরল তো আপনারা তাড়াতাড়ি দেন। ওরে সুবহানাল্লাহ, তাহলে মুর্শিদাবাদের মতনই একই অবস্থা, সব জায়গায় একই অবস্থা। মালদাতে জিজ্ঞাসা করছি, তাও একই অবস্থা। আর এটা নেই দক্ষিণ, উত্তরে যাচ্ছি, উত্তর দিনাজপুর, তাও দেখছি একই অবস্থা। বিহারে যাচ্ছি, তাও একই অবস্থা। সব জায়গায়। তার মানে আমরা হাদিসকে প্রাধান্য দিচ্ছি না। অথচ একটা মানুষ যদি মরে যায়, তাড়াতাড়ি, ভালো হলেও তাড়াতাড়ি, খারাপ লাশ হলেও, মন্দ লোক হলেও তাড়াতাড়ি রাখা যাবে না। কিন্তু রাখছে কেন? বলছে উমুকের বেটা, ওর বাপ যে মরেছে, তো ওর বেটা গেলা দিল্লিতে আছে, কে কাশ্মীরে আছে, তো ওই লেগে আসতে একটু লেট হবে, তারপর দিন সকালে নামবে। তো ওর টাইমটা, বেটার টাইমটা, বাপের জানাজার টাইম কয়টা? মরেছে এখন রাতে, কিংবা সকালে মরেছে, তো সকালে মরেছে, আর আজকে জানাজা হবে না, কাল 9টার দিকে হবে। আচ্ছা আচ্ছা, কহেন তো আপনারা এই কটা লোক বসে আছেন, একটু বিবেক দিয়ে কহেন তো। আচ্ছা, ওর ছেলেটা যদি আসে, ওর বাপের লাশটা কি উপকার হবে কহেন তো? কিছু উপকার হবে? জি, উপকার হলেও তার একটা ছিল, কিছু উপকার নেই। খালি শুধু বাপের মুখখানা দেখে, যদি দেখে কোন রকম, চোখ দিয়ে পানি এসে করবে, বাপে মরে গেলি বাপু, এরকম করে কানবে। এর থেকে তো আর বেশি কিছু করবে না, আর বাপ জিন্দাও হবে না। তো এটাতে লেট করা চলবে না। মরে গেছে, তাড়াতাড়ি করে দাফন দিয়ে দাও। ভালো হলো তাড়াতাড়ি, মন্দ হলো তাড়াতাড়ি। ভালো হলে ও তাড়াতাড়ি ভালো জায়গায় পৌঁছে যাবে, আর মন্দ হলে জাহান্নামের লোকরি হবে। এটা হচ্ছে নিয়ম। আর 3 নম্বর বলছেন ওয়াল আইয়ুম ইদা ওয়াজাত্তা লাহা কুফুয়া। 3 নম্বর হচ্ছে, যদি আপনার ছেলে মেয়ের বয়স যদি সাবালিকা পর্যায়ে চলে, সাবালক সাবালিকা হয়ে যায়, একটা বিবাহর পর্যাপ্ত পরিমাণ, বিবাহর একটা সীমার মধ্যে সে চলে আসে, তাহলে তাড়াতাড়ি করে তোমার মেয়ের বিয়ে দাও, তাড়াতাড়ি করে তোমার ছেলেদের বিয়ে দিয়ে দাও। আমরা তাড়াতাড়ি বিয়ে দিই, কোনো চাচারে তোর বেটার বিয়ে দিবে না, দূর, হামারি তো খাইছে, এখানে হামারি খেতে ঠিক মতন পায়ে দাঁড়াই, কার পায়ে দাঁড়াচ্ছে? তোমার বেটা তোমার নিজের পায়ে দাঁড়িয়ে আছে। হাজি, এখন যা অবস্থা, আপনি বলছেন যে আমার বেটা বৌমাকে কি খাওয়াবে? খাটতে জানে না, ভুল কথা। আপনার ছেলেকে দেখেন গা, গার্লফ্রেন্ডের ঠিকই সময় নিয়েছে, ওকে ঠিকই সবকিছু কিনে দিছে, আপনার পকেট মেরেও কিনে দিছে। বিয়ের আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করে বসে আছে। আপনি কি মনে করছেন? আপনি মনে করছেন আপনার ছেলে খাওয়াতে পারবে না? বিয়ের আগে স্কুল কলেজে দেখেন গা, একদম টাইম পাস করে শুধু কহে দিয়েছে একবার, হ্যালো হাজি সোনা হার মোবাইল রিচার্জ নাজি, থাম দিছি, লক্ষ্য থাক, এই 1 ঘন্টা পরে তো মেরে দেবো। ঢেউ 300 টাকা পেলে, 350 টাকা পাকাম করে ওর প্রেমিকাকে, একদম জিও হোক আর এয়ারটেল হোক, মেরে দিল রিচার্জ। কুন্ডে বেলা টাকাও। বিয়ে তো এখনো করেনি, বিয়ের আগে আবার ঠিকই তো মারছে, সব খরচ বহন করছে। নাই মনে করছেন? সব আছে, কিন্তু আমরা বিয়ে দিই না। বিয়ে দিয়ে দেন, এমনি কি সোজা হয়ে যাবে? আমরা ভয় করছি যে আমার ছেলে খাওয়াবে কি খাওয়াবে, আগে ছেলেটার বিয়ে দিয়ে দেখেন, রাসূলের আদর্শকে মেনে চলুন, তাহলে আপনি সুখে শান্তি থাকবেন। ও কেম করে কি আপনাকে কাজ করে দিবে? ও তো জানছে আর বাপের হোটেলে খাচ্ছি আমি, দিনমান ঘুরবার খাবো। যখন বিয়ে দিয়ে দিবেন, ওখানে ওর চাপ পড়বে। তাহলে 3টা জিনিসে লেট করা চলবে না। কটা জিনিসে? জি, 3টা। খবরদার, ছেলে মেয়ে যদি সাবালক সাবালিকা হয়ে যায়, বলিয়ে যে অমুক পাস করুক, তারপরে গিয়ে মানে আপনার মাস্টার পাস করুক,
এই মেয়ে বিয়ে কম আর হ্যান ত্যান করুক, এরকম করে দিয়ে আপনি আপনার ছেলে মেয়েদেরকে ছেড়ে দিন না। যদি ছেড়ে দেন তাহলে আপনার মেয়ে একদিন ট্রেক্টর চালিয়ে দেবে। যেদিন ট্রেক্টর চালিয়ে দেবে সেদিন বুঝবেন যে যা আমার কি করলে রে, আর বেটিকে রাখবো না। তাহলে কটা বললাম জি ভাই? তাহলে কটা হলো জি? দুইটা নাকি? কি দুইটা হলো? নাম্বার 1 ছেলে মেয়ে নির্ধারণ করা। 2 ছেলে মেয়ে দুজনের রাজি আছে কিনা এটা দেখতে হবে। নাম্বার 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার বাপ অভিভাবক ওয়ালি লাগবে। শর্ত অভিভাবক না হলে, গার্জেন যদি না হয়, তাহলে ওই বিয়ে কোনোদিন হবে না। বাতিল বাতিল বাতিল। অনেক মেয়ে পালিয়ে বিয়ে করে না জি, পালিয়ে বিয়ে করে, বাপকে ফাঁকি দেয়, মাকে ফাঁকি দেয়, পরে তখন কয়ে কুন্ডে আছিস রে আব্বা, বিয়ে করে লিয়েছি। কার রে? তো অমুকের বেটার সাথে আছি, এখন কুন্ডে আছি তো অমুক জায়গাতে আছি। বিষ্ণু বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি, অভিভাবক ছাড়া ওই বিবাহ হবে না। ওই বিবাহ কি? বাতিল, বিবাহ হবে না। তাহলে বিবাহ হবে না। গার্জেন ছাড়া যদি কোনো মেয়ে কোর্ট ম্যারেজ করে বিয়ে করে নেয়, জীবনে ওই বিয়েটা হবে না। হারাম হারাম হারাম, বিয়েটা হবে না। মা বোন তোমাকে ভালো করে বলছি, বোন আমার ভালো করে কান লাগাও। জীবনে প্রেমিকের পাল্লাই পড়ে বলিও না চলো বাপ মা রাজি নাই তো চলো পালিয়ে বিয়ে করব। না না, যদি তুমি পালিয়ে বিয়ে করে নাও, তোমার মা যদি, তোমার আব্বা যদি নারাজ থাকে, তোমার আব্বা যদি এই বিয়েতে সহমত না দে, তাহলে তুমি একা একা বিয়ে করতে যাও না। যদি বিবাহ করো, ও বিবাহ বাতিল হবে, ওটা বিবাহ বলে গণ্য হবে না। একজন আলেম বক্তব্য দিছে যে যে পালিয়ে বিয়ে করেছে ওর বিয়ে হবে না। তো ওই মেয়েটা, যে মেয়েটা পালিয়েছে, ওর সামনে ভিডিওটা ভেসেছে। ভিডিওটা ভেসে মন তো তার খারাপ যে আমি বাপকে না জানিয়ে বিয়ে করলেছি কোর্ট ম্যারেজ করে, তো এইরকম ভিডিও আসছে, আর বিবাহ হারাম, আর আমার যে 2টা ছেলে পিলা হয়ে গেল, তো এগুলো সব তো জারদ সন্তান, কি হাই কি করনু। ওই মৌলবি সাহেবকে নাম্বার জড়ো করে বলছে, মৌলানা আমি এরকম এরকম ব্যাপার, আমি পালিয়ে বিয়ে করেছি, আমার প্রেমিককে খুব ভালোবাসতাম, কলেজ স্কুল থেকে সম্পর্ক, তো আমার বাপ মা মেনে নেয়নি, আমি নিজে থেকে বিয়ে করেছি। বলছে পুরা কপাল, এ বিয়ে হবে না। যতদিন তোমার স্বামীর কাছে থেকেছো এ বিবাহ হবে না। আবার নতুন করে বিবাহ করাতে হবে না জি, আবার নতুন করে বিবাহ করা লাগবে, কোনো কিছু করার নেই। কিন্তু অনেক বাবার খ্যাপা বোকা আছে, কি বেটিকে বস্তাবন্দি করে দেবো, পূজা দেবো, গেড়ে দেবো, আর কিছু করে দেবো, মেরেই ফেল দেবো কেটা, কিন্তু ওকে বাড়তে চাপতে দেবো না। 6 বছর পর 3 বছর পর যখন নাতনির মুখ দেখছে, বলছে আহারে আমার নাতি রে, ওরে আমার কলজা নাতনি রে, ওরে আমার, বলে না জি, ওরে আমার নাতি রে। এ করতে করতে নাতির মুখ দেখে, নাতনির মুখ দেখে বলছে মা রে আয় চলে আয়, আমরা মেনে নিয়েছি। জীবনে ও বিয়ে হবে না, ওটাকে মানা বলা চলে না, ওটা মানা নয়। বরং যতক্ষণ পর্যন্ত দ্বিতীয়বার আবার বিয়ে না পড়ানো হবে, যতক্ষণ পর্যন্ত বিয়ে না দেওয়া হবে, নতুন করে বিবাহ না পড়া হবে, ততক্ষণ পর্যন্ত ওই বিবাহটা হবে না। যতদিন পর্যন্ত ওরা স্বামী স্ত্রী মিলন করবে, ওটা হারাম হয়ে যাবে, ওটার হালাল থাকবে না। তাহলে কয়টা হলো? 3টা হলো, আর একটা বাকি আছে। কি? 2জন সাক্ষী লাগবে। কয়জন সাক্ষী লাগবে জি ভাই? 2টা সাক্ষী লাগবে। সাক্ষী না হলে ও বিয়ে হবে না। সাক্ষী আপনাকে জড়ো করতে হবে যে কোনো। কিন্তু আমাদের সমাজে কি হয়, মেয়ে পক্ষ 2টা, ছেলে পক্ষ 2টা না, যে কেউ 2টা দাঁড়াবে, 2জন সাক্ষী শুনবে, তোমরা রাজি আছো কিনা শুনে নাও। 2জন মোট সাক্ষী, 4জন লাগে না, 4টা সাক্ষী লাগে একটা জেনা প্রমাণ করার জন্য। জেনা প্রমাণ করতে গিয়ে 4টা সাক্ষী লাগবে, কিন্তু বিয়ে করতে গিয়ে 4টা সাক্ষী লাগবে না। কটা লাগবে বললাম? 2টা। যেদিক থেকে হোক মাত্র 2জন দাঁড়াবে, যে ঠিক আছে আমরা সাক্ষী হলাম, তাহলে ওটা বিয়ে হয়ে যাবে। এবার চলেন মূল শর্ত বলে দিলাম। এবার আমাদের সমাজে কি কি ভুলগুলো আছে এটা আবার আমরা দেখি। আপনি বিয়ে করতে যাচ্ছেন, তো বিয়ে করতে গিয়ে আপনি কি করছেন? 100টা বরযাত্রী যাচ্ছেন, যাই না আপনার এদিকে? আপনারা কি কহেন? বরযাত্রী কহেন? হ্যাঁ জি, হারা বরযাত্রী মানে বরযাত্রী নয়, বরযাত্রী মানে যেটি যাবে ওটি সবই বর, টোটালি হারাম, চলবে না।
বিয়ে করতে গিয়ে আপনি 60টা 90টা লোক নিয়ে যাবেন, আর 9খানটা ব্লোরো গাড়ি আর ডেকোরেশন, একটা গাড়িকে সাজায় না তো, একটা গাড়ির সাথে সাজাতে গেলে মিনিমাম আমার ওইদিকে 2000 টাকা লাই, 2000-2500 যেমন নেবেন 3000 পর্যন্ত লাই একটা গাড়িকে, যেটা আনার সময় বহুকে চাপিয়ে নিয়ে আসবে। ওই ডেকোরেশন, ওই যে গাড়িটা, ওটার দাম হয়ে গেছে 3000 টাকা সাজানো। তো ওটাতে কে বিয়ে করতে যাচ্ছে, তো যে ছেলেটা দিল্লি খাটা ও আবার খরচ করে দিয়েছে প্রথমেই, তো 20-30 হাজার টাকা খরচা করে দিয়েছে, তো বিয়ে করতে যাচ্ছে ও। 100টা বরযাত্রী চলবে না। বলছে কেমন তাহলে বিয়ে হবে? যে এন্ড লাগবে না। দেখো তোমাকে বলছি, রাবিয়া আসলামী, রাবিয়া বিন কাব একজন সাহাবী। তো রাবিয়াকে আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, রাবিয়া তুমি কি বিবাহ করবে না? আলা তাজাওয়াজু, হে রাবিয়া তুমি কি বিবাহ করবে না? রাবিয়া বলছেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ লা খিদমাতুকা হাব্বু ইলাইয়া, আল্লাহর রাসূল আমি আপনার খিদমত করে আমার লাইফটা আমি চালিয়ে দেব, আপনার খিদমত করে আমার জীবন পার। ভাই এই রাবিয়া আলা তাজাওয়াজু, বিয়ে করবে না? তখন শেষ মেশ করেছে, আল্লাহ রাসূল বিয়ে যে করব তো বেটি হাকে কে দিবে? আমি এত গরিব, আমি 3 বেলা খেতে পাই না, আমার বাড়ি ঘর ঠিক নেই, দেখতে ফের কালো, কে এমন আছে যে আমাকে বেটি দিবে? তো কি মাথায় নিয়ে আসবে? না, চিন্তা করি না। কত গরিব ছিল জানেন, ঠিক মতন বাড়ি ঘর ছিল না, আল্লাহ রাসূলের কাছে এসে টাইম পাস করতো আর কোন রকম করে থাকতো, বসতি ছিল না, এত গরিব সাহাবী। তো আল্লাহ রাসূল বলছেন রাবিয়া যাও উমুক বাড়ি যাও, আমি বলছি যাও উমুক বাড়িতে একটা মেয়ে আছে, তুমি গিয়ে বলবে আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছে। রাবিয়া টুক 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 করে ওই বাড়িটা চলে গেলেন। বাড়ি গিয়ে বলছে, ও বাড়িতে কেউ আসে নাকি? বলছে কে? বলছে আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন। কেন? বলছে আপনার মেয়ে বাড়িতে নাকি একটা মেয়ে আছে। বলছে হ্যাঁ আমার একটা মেয়ে আছে। বলছে ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিতে বললেন। কে পাঠিয়েছে গো? আল্লাহ রাসূল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিয়ে করতে পারছে না? তখন বলছে এ ভাই আয় তো বাইরে আয় রে, এই জয়দুর আয় আয় তোর, আয় তো রে, এই রফিক একটা ছেলে এসে দেখ, তো বিয়ে দিতে হবে। তখন কি করলে? তখন মেয়ের বাপ বলছে ও আমার ভাই, ও আমার ছেলেরা, ও আমার চাচা, তোমরা শোনো, আমি আমার মেয়েকে এই ছেলেটার হাতে আমি তুলে দিলাম, তার মানে আমি এর হাতে সমর্পণ করলাম, তার মানে দুজনের আমি বিয়ে দিয়ে দিলাম। হয়ে গেল, কিচ্ছু নেই। হাজি এখন মনে মনে কইছে, হাজি মৌলভী সাহেব নেই নাকি, মেয়ের বাপি দিয়ে দিলে? মৌলভী সাহেব কইছি, হাজি খুতবা কইছি, খুতবা যে ফের হয়নি, দিয়ে দিলে বুঝে দিয়ে দিলাম, বিয়ে হয়ে গেল। আচ্ছা খুতবা কই, বরযাত্রী কই, কিচ্ছু যে নাই, 100টা নেই, 20টাও নেই, 30টাও নেই, ভারী ভেজাল। জি আপনাকে বলছি, যদি পারেন তাকে পরে ঘেরিয়েন, আর যদি না পারেন, যদি অত যদি না হয়, তা আপনি ভালো আলেমকে জিজ্ঞাসা করে নিয়েন, যাতে আপনাকে ভালো মনে হয় বলবেন। কোন মেয়ে যদি বলে আমি বক্তাগিরি করতে এসছি এখানে, কোন মেয়ের বাপ যদি বলে হামলি সাহেব হার বেটিকে আপনাকে দিয়ে দিলু, আমি যদি কই ঠিক মেনে নিলু, বিয়ে হয়ে যাবে? যদি মেয়ের বাপ বলে দেয় হয়ে যাবে বিয়ে, খুতবা লাগবে না, কিন্তু এটা সুন্নাহ। এবার চলেন, আচ্ছা রাবিয়া আসলামীতে কতজন বরযাত্রী গেছিল জি ভাই? মুখটা লাড়ান না জি, কজন গেছিল? আর এই খালার কথা কইছেন, এই খালারা এমনই বেড়ের বেড়, পেঁয়াজ মানে এর মতন জিলাপির মতন, লিল্লা জিলাপি। একটা জায়গায় মোবাইল চালাতে দেখছি, তো নাতনিকে জিজ্ঞাসা করছে, ওর নানা কইছে, নাতনি কইছে হারে নাতনি, নাতি কত পেঁয়াজ এই জিলাপিটা বেটা ছেলে না বেটি ছেলে? তখন কইছে কেন জিলাপিটা বেটি ছেলে? তো কি করে বুঝলি জিলাপিটা বেটা বেটি ছেলে? কইছে জিলাপিটা দেখতে সুন্দর কি সুন্দর নয়? কইছে সুন্দর, সুন্দরী, খুব সুন্দর। কইছে নানিটা খুব সুন্দর। দেখেন মিলেছে কেমন করে? ঠিকই তো তুই ভালো মিলাতে পারছিস। তো বলছে না না, তো মেয়েটা বলছে নানিকে কোনোদিন আপনি শুধরাতে পেরেছেন? বলছে না তো শুধরাতে পারিনি। আপনি নানিকে কোনোদিন সোজা করতে পেরেছেন? কোনদিন তো সোজা করতে পারেনি রে। সেরকম জিলাপি কোনদিন সোজা হয়েছে দেখেছেন? গোল তো গলি আছে, মিলছে কি মিলে না? বলছে হ্যাঁ রে ঠিকই তো মিলছে। বলছে জিলাপি কেমন খেতে? বলছে মিষ্টি। যে নানির কথা খুব মিষ্টি নয়? বলছে ঠিকই তো রে, বেটি ছেলে হবে জিলাপিটা। সবই তো মিলিয়ে দিছে। তো আপনাদের এই মা বোনদের কথা বলছি, ই যদি কোনো স্বামী কহে দেয় হগা
সালার বিয়ে হয়েছে হোক গা, তুই যাবি না, ও আপনাকে ভাত রেঁধে দিবে না। ভার ভাইয়ের বর যেতে যেতে দিবি না মানে কি কইছো, কথা কি মিথ্যা বলছি যে ভাই? ও যদি যেতে না পায় তখন আপনাকে কেমন করে খেলিয়ে দেয়, যদি ঝাল নুন না মেরে দেয় কি কয়েছি আমি? এ হচ্ছে চলছে এরকম অবস্থা। তো না, মা বোন ভালো করে কান লাগান, বরযাত্রী যাওয়া হারাম। কে যাবে? 8-10টা যদি প্রয়োজন হয় একটা ছেলের বিয়ে দিতে, 8-10টা লোক কমসে কম যাবে, গিয়ে সাক্ষী মাখি আর মুরব্বী টুরব্বী নিয়ে 8-10টা লোক যাবে, বিয়ে পড়িয়ে দিয়ে বিয়ে করে নিয়ে চলে আসবে। পুরো টোটালি হারাম, চলবে না, বর্জন করুন। আচ্ছা, এ হচ্ছে বরযাত্রী তো গেল। আচ্ছা, ওলিমা, রাবিয়ার বিয়ে হয়ে গেল। এবার রাবিয়া যখন বাড়ি যাচ্ছে, আল্লাহ রাসূলের সামনে এসে মন খুব খারাপ। তা আল্লাহ রাসূল কইছে, হারে রাবিয়া, বিয়ে দিলা, খুশি থাকো, মুখখানটা খুশি থাকবে, 5 কেজি মুখ করে কেন আছো? বলছে, আল্লাহ রাসূল, বিয়ে করেছি ঠিকই, কিন্তু মোহরটা দিতে পারিনি, বলে মন খারাপ। বলছে, মোহর দাওনি? তা আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা, রাবিয়ার জন্য তোমরা কিছু কিছু করে সরিষা দানা কিংবা ভুট্টা দানা বরাবর যে যাও আপনার দানা, গম দানা পরিমাণ যা পাও, এই রাবিয়াকে সবাই দাও, গিফট দান করো। সবাই এসে দিল, একটা জড়ো হয়ে খেজুরের বিচির সম পরিমাণ হলো, জমা হলো। ওটাকে নিয়ে রাবিয়া কেবল, রাবিয়া এবার যাও, তুমি তোমার মোহরটা তুমি আদায় করে দাও। ছুটে গেলেন, দিয়ে শ্বশুর মশাইকে বলছেন, লেন, আমি এটা আমার মোহরটা দিলাম আপনার মেয়েকে। শ্বশুর মশাই তাই এত খুশি, আরে জীবনে কুত্তির ভাবিনি যে তোমার কাছ থেকে এতটি মোহর পাবো, মোহর তো তুমি অনেক দিয়ে দিয়েছ। খুশি হয়ে গেলেন। এবার দিয়ে আবার তিনি চলে যাচ্ছেন, এরপরও মনটা খারাপ, মন খুব খারাপ। তখন বলছে, হ্যাঁ, তোমাকে যে দিনু জি মোহর দিনু, তাও তোমার মন খারাপ? বলছে, আল্লাহ রাসূল, বিয়া আমিও খেয়েছি, নেই আজ নেই বিয়ে করনু, বিয়া আমিও খেনু, তা আমার বিয়াটা একটু এনে না লাগছে। কেন এনে না লাগছে রে? বলছে, ওলিমাটা হয়নি, আমার খুব কষ্ট লাগছে। ওলিমাটা যদি হয়ে যেত, তো বলছে, ওলিমাও ফেললিবি? তার সবই করিয়ে দিয়ে বলছে, ওলিমাটা যদি হতো তার ভালো হতো। তো ঠিক আছে। এবার কোন সাহাবীকে বললেন, যাও আয়েশার ঘরে, আয়েশার ঘরে বলো গা কোনো আটা পাও কিনা। আপনার কিনা 10 কিলো আটা পেলেন, 4 সা সমান 10 কিলো আটা পেয়ে তিনি এখানে হাজির করলেন। হাজির করে একটা সাহাবী একটা ছাগল জবাই করলেন। জবাই করাতে রুটি আর আপনার কিনা গোশত সবাই কি হালকা হালকা করে দিয়ে দিলেন। এটার নাম হচ্ছে ওলিমা। বিয়ে খুব সহজ, যত শর্টকাটে হবে বিয়ে সহজ হয়ে যাবে। শুনুন, আমি একটা পয়েন্ট বলছি, আপনারা বিয়ে দেন, ছেলে মেয়ের ভালো কথা দেন, আমার আপত্তি নাই, তবে নিয়ম নীতি মেনে চলেন। দেখেন, আপনি যখন ওলিমা করছেন, তো ওলিমা করতে গিয়ে একটা বড় করে প্যান্ডেল করছেন কি করছেন না? প্যান্ডেল করে বিয়েটা যখন আপনি দিচ্ছেন, খাওয়াচ্ছেন, ছেলে মেয়ে একসাথে খায় না আলাদা খায়? একসাথে খাচ্ছেন। কেমন কথা? এই ফের পর্দা কিনে রেখেছেন। খাওয়ার বেলাতে ফের ছেলে মেয়ে একসাথে, দুটা ওইদিকে বেটি ছেলে, দুটা এদিকে বেটি ছেলে, কোথাকার যে বেটি ছেলে এমন করে সেজে এসেছে, দুজনা এদিকে বসেছে। আরে আগেকার মেয়েরা পুরুষকে দেখলে মুখখানটাকে এরম করে দাওয়ালে সাটিয়ে যেত, তুই চলে যা, তারপর কোন কথা আছে। আর এখনকার উল্টা, ছেলে মনে, অনেক ছেলে আছে, মেয়ে যদি আগাতে বলছে ওই খেতে পারে না, কোন মনে খাবার কোন দিকে তাকাবে? মেয়েদেরই এখন লাজ শরম নাই, বেহায়ার মতন হয়ে গেছে, লজ্জা শরম নাই।